2026 বিশ্বকাপের পর্দা ওঠার পর থেকেই গোলবন্যার যে জোয়ার দেখা গেছে তা গত 7 দশকের রেকর্ড ভেঙে দিয়েছে। প্রত্যেক দলের এক ম্যাচ শেষে তথা প্রথম 24টি ম্যাচে মোট গোল হয়েছে 75টি, যার ম্যাচ প্রতি গড় 3.12। 1958 সালের পর গ্রুপ পর্বের এমন আক্রমণাত্মক ফুটবলের নজির আর দেখা যায়নি। মাঠের লড়াইয়ে সমানে সমান লড়াইয়ের চিত্র ফুটে উঠেছে স্পষ্ট। ম্যাচগুলোর 37.5% শেষ হয়েছে ড্রয়ের মাধ্যমে, যা 2010 সালের পর সর্বোচ্চ। টুর্নামেন্টের শুরুতেই গোলদাতা সিংহাসনে বসেছেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে হ্যাটট্রিক গোল করেন তিনি। সেই সুবাদে মিরোস্লাভ ক্লোসের পাশে বসে বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা সিংহাসনটাও দখল করেছেন। রুচি চানাচুর 300 গ্রাম ও 500 গ্রামের ফ্যামিলি প্যাক, এক প্যাকে পুরো পরিবার। মাঠের মাঝমাঠে সৃজনশীলতার আখ্যানে স্পেনের পেদ্রি এখন পর্যন্ত অপ্রতিরোধ্য। 5টি সুযোগ সৃষ্টির পাশাপাশি 1/3 বল উদ্ধারে তার দক্ষতা ছিল চোখে পড়ার মতো। তবে সতীর্থদের গোলের যোগান দিতে জার্মানির জোশুয়া কিমিখও এগিয়ে। কুরাসাওদের বিরুদ্ধে 7-1 গোলের জয়ে তার পা থেকে এসেছে 2টি নিখুঁত অ্যাসিস্ট। ড্রিবলিংয়ের ময়দানে আইভরি কোস্টের আমাদ দিয়ালো মাত্র 34 মিনিটে মাঠে থেকে যেভাবে চমক দেখিয়েছেন, তাতে তাকে টুর্নামেন্টের সেরা ড্রিবলার বলাই যায়। কিন্তু ঠিক তার বিপরীত চিত্র ছিল ভিনিসিয়াস জুনিয়রের ক্ষেত্রে, যিনি 9 বার ড্রিবলিংয়ের চেষ্টা করেও একবারও প্রতিপক্ষকে পরাস্ত করতে পারেননি। ব্যক্তিগত ডুয়েল বা শারীরিক লড়াইয়ের ক্ষেত্রে 91% সফলতা নিয়ে সবচেয়ে দক্ষতার পরিচয় দিয়েছেন পানামার জিওভানি রামোস। তার ঠিক পরেই অবস্থান সেনেগালের কেপ্রিন দিয়াটার। গোলবন্যার রোমাঞ্চ আর ব্যক্তিগত দ্বৈরথের এই তীব্রতা জানান দিচ্ছে 2026 বিশ্বকাপ কেবল ট্রফি জয়ের লড়াই নয়, বরং পরিসংখ্যানের পাতায় নতুন অমরত্ব লিখে রাখার মঞ্চ। প্রত্যহ কাব্য, খেলা 71।